চর্যাপদের কবি মূলত অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর ওপর চর্যাপদের সময়ে মূল কবি কান্যপার জীবন আখ্যান নিয়েই নির্মিত। এই নাটকটি যিনি লিখেছেন নাট্যকার জুলফিকার জিন্নাহ, উনি নীলময়ূরীর যৌবন উপন্যাস থেকে আধারিত হয়ে এই নাটকটি এসছে। তো আমার যে ক্যারেক্টারটি ডম্বি ক্যারেক্টারটি ভীষণ অন্যরকম একটা ক্যারেক্টার। মানে আমরা তো সচরাচর দেখি যে একজন হিরোইজম থাকে, সেটা আমরা সবসময় দেখে এসেছি, কিন্তু একটা ফিমেল ক্যারেক্টার সে এরকম একটা প্লে করছে বা এরকম একটা ক্যারেক্টার করছে, সেটার জন্য ডিরেক্টর স্বপ্নদীপ যেভাবে আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে বা দল যেভাবে সাহায্য করেছে ভূমিসূত, সেটা আমার কাছে একটা অন্যতম পাওনা। একখানি সে পদ্ম, তাতে ৬৪টা বাপ রে, তার উপরে ডমনি নাচে কি নৃত্য বাপ রে। অন্ত্যজ শ্রেণী মানুষের কণ্ঠ নিঃসৃত যে ভাষা, সেই ভাষাকে টিকিয়ে রাখার যে লড়াই, তা অধুনা ১৯৫২ ২১শে ফেব্রুয়ারি এই সময়টিতেই নির্দিষ্ট নয়। এই ভাষার যে লড়াই, ভাষা সংগ্রাম, অন্ত্যজ শ্রেণী মানুষের স্বতঃস্ফূর্ত ভাষাকে টিকিয়ে রাখার যে সংগ্রাম, সেটি শুরু হয়ে গিয়েছিল সেই চর্যাপদের সময় থেকেই। এটার না ডায়ালেক্টটা প্রচণ্ড অন্যরকম। মানে আমরা যেভাবে বাংলা ভাষা বলি, এটা যেই চর্যাপদ বাংলা ভাষা নিয়েই তৈরি হয়েছে, কিন্তু যখন প্রথম বাংলা ভাষাটা ছিল এরকম ছিল না। তাই এই বাংলা ভাষাটা আমাদেরকে আয়ত্ত করতে একটা সত্যি বেগ পেতে হয় যাকে বলে। আরে মল্লারি আমার ভাষা যে নদীর স্রোতের মতো ঘাটের খাটে কানে কথা কয় রে। এই ভাষা যে তোমার রাজবাড়ির মণিমুক্তার অলংকার নয়, এই হলো গিয়ে তোমার ঘাসের বনের নয়নতারা, যে চয়ন করেছে জানের মাহাত্মি। তোমার হাতে জাদু আছে কেন? তুমি মুখের ভাষাকে বুকের ভাষা করে দাও। আমাদের গবেষণার মুখ্য জায়গাটি ছিল যে বাংলা ভাষার জন্ম কিভাবে। আমরা আমাদের পড়াশোনার মধ্যে থেকে দেখেছি যে সেই ১০০০ বছর আগের যে ভাষা সংগ্রাম, সেই ভাষা সংগ্রামই কিন্তু জন্ম দিয়েছে একের পর এক ১০০০ বছর পরেও ভাষা সংগ্রাম। ওরা যতই সংস্কৃতির বড়াই করুক, ওদের মুখের ভাষা বাঁচায় রাখবে কে? আমার মুখের ভাষা বাঁচি থাকবে। চলো মে বক্সে আমার মুখের ভাষা বাঁচি থাকবে। তুমি ঠিক কথা কইছো।